আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বম্বে বিচ রিসর্ট। আমরা মন্দারমণিতে এসে প্রত্যেকবার থাকি সি স্টারে, যেটা একদম মানে মন্দারমণির শেষের দিকে রয়েছে, আর বম্বে বিচ রিসর্ট রয়েছে হচ্ছে একদম সামনের দিকে। তো এই দেখো চলে এসেছি। আর আসার শুরুতেই মানে ফার্স্ট গেটটা থেকে ঢুকে ছিল হচ্ছে সমস্ত কটেজগুলো, তারপরে সেকেন্ড গেটে এসে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে। আর আমরা এবার থাকছি হচ্ছে বিল্ডিংগুলোতে, কারণ বিল্ডিংগুলোতে থাকলে পরে সমুদ্রের অনেকটা কাছে থাকা যাচ্ছে। এই হোটেলের একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কটেজগুলো না ব্যাক সাইডে রয়েছে, ফ্রন্ট সাইডে রয়েছে হচ্ছে বিল্ডিংটা। অ্যাকচুয়ালি কটেজগুলো হচ্ছে নতুন, কটেজের প্ল্যানিংটা এরা পরে করেছে। এই দেখো এখানে রয়েছে হচ্ছে পুল এরিয়া, বেশ প্রমাণ সাইজের একটা পুল রয়েছে, আর জলটাও ভীষণ পরিষ্কার মেনটেন করা হয়। আর বিচের শুরুটা হচ্ছে ঠিক হোটেলের এন্ডিংটা থেকে। এই দেখো, আর সামনে যত নৌকো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব জেলে নৌকো। সকালের মিঠে রোদ এসে পড়েছে, আর এইখানে বসে কিন্তু অনায়াসে 2-3 ঘন্টা কাটিয়েই দেওয়া যায়। সামনেই রয়েছে সমুদ্র। আর এই দেখো এখানেও একটা ছাউনি ঘেরা জায়গা করা রয়েছে, এখানেও বসে জমিয়ে আড্ডা দেওয়া যায়। আর এটা হচ্ছে পুরো হোটেলের লুকটা দেখিয়ে দিচ্ছে। এই দেখো দুদিকে দুটো, সামনে যে সাদা বিল্ডিং দুটো দেখছো এটা হচ্ছে এদের বিল্ডিং, যেখানে যার একটাতে আমরা থাকবো। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, ওটা হচ্ছে এদেরই কটেজ। আর এই যে এখান থেকে শুধু সমুদ্রই আর সমুদ্র। আর পাশেই রয়েছে হচ্ছে শুটকি মাছ চাষ করার জায়গা। এই দেখো সব এখান থেকে মাছ নিয়ে নিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে শুটকি মাছ তৈরি হচ্ছে যেখানটায়, সেখানে তোমাদেরকেও নিয়ে গিয়ে দেখাবো। তবে তার আগে চলো রিসেপশনটা ঘুরে আসি। এই যে চলে এসেছি রিসেপশনে। এখানে কিছু টুকিটাকি কাজ করার ছিল। হোটেলের রুম তো আমাদের আগের থেকেই বুক করা ছিল। রিসেপশনটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, কোজি, খুব বেশি বড় না, ছোট্টর মধ্যে, কিন্তু খুব সুন্দর সাজানো। আর সব থেকে বড় কথা, হোটেলটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, এবার তো খুব খিদে পেয়ে গেছে। রুম ট্যুরটা দেওয়ার আগে আমরা বরঞ্চ একটু পেট পুজো করে নিই। ব্রেকফাস্ট টাইমটাও শুরু হয়ে গেছে 8টা থেকে 10টা। আসার সাথে সাথেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। ব্রেকফাস্টের ডিটেলসটা আজকে আর দেখাচ্ছি না, সারা রাত জার্নি করে এসে না খুব জোর খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টের ডিটেলস বরঞ্চ কালকে তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এই দুদিন থেকে যা যা আমরা খাবার ট্রাই করেছি, এখানে প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু দুর্দান্ত। এটা কি কিছু আছে এর ভিতরে? কাঁকড়া, বেবি কাঁকড়া আছে মনে হচ্ছে। তাই? তা ওকে তুই ওর ঘর থেকে বের করে দিলি? কি করবো, আমি তো জানতাম না। চলো, ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার একটু রুমে যাওয়া যাক। এই যে চলে এসেছি। আমাদের রুমটা হলো দোতলায়, আর ইংলিশে হলে পরে ফার্স্ট ফ্লোরে। বুকিং করার সময় ওইভাবেই মিস্টার দে কথা বলে নিয়েছিল যে এই হোটেলের বেস্ট রুমটা আমাদের চাই, আর সেই মতো চলে এসেছি 106 রুমে। এই যে ঢুকেই লুকটা ঠিক এইরকম রয়েছে, আর উপরে ফল সিলিং করে সুন্দর লাইট দিয়েও সাজানো রয়েছে। আর এরপর ঠিক এন্ট্রান্সেই ডান হাতে রয়েছে হচ্ছে এই যে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, প্রমাণ সাইজের, খুব একটা ছোটও না, বেশ বড় সড়ই আছে, আর নিট অ্যান্ড ক্লিনও রয়েছে। এরপর চলো চলে এসেছি টিভি কাউন্টারটাতে। এখানেই দেখো ফার্স্টেই রয়েছে একটা ইলেকট্রিক কেটল, আর এখানটা একটা সুন্দর আয়না, যার সামনে আমি একটু পোজ দিয়ে নিচ্ছি, কারণ আয়না দেখলে দাঁড়িয়ে যাওয়াটা মেয়েদের কিন্তু ম্যান্ডেটরি। যাই হোক, এখানে রয়েছে এই দেখো ওদের ওই টয়লেটারিজ যেগুলো দেয় না, চিরুনি রয়েছে, তারপরে সাবান, শ্যাম্পু এক্সেট্রা। আর এইখানের এই কাউন্টারটাও কিন্তু অনেকটা লম্বা রয়েছে। এই দেখো এখানটাতে একটা ছোট কাবার্ড মতো রয়েছে, আর এই আমাদের জিনিসপত্রগুলো আমি সব এখানটাতেই রেখেছি আপাতত, এরপরে এক এক করে গুছিয়ে রাখতে হবে। এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, আর ফ্রিজের পাশে এখানে আরেকটা ক্যাবিনেট রয়েছে। এই দেখো, আর এদিকে টিভির আরেক পাশে রয়েছে হচ্ছে জল, তারপরে গ্লাস, কাপ, এইসবের যে কাউন্টারটা সেটা। ইলেকট্রিক কেটেলটাও এদিকেই রাখার কথা, কিন্তু এদিকে প্লাগ পয়েন্ট নেই বলে ওদিকে রেখেছে। আর এখানে এই কফি, চা, দুধ এই সমস্ত তো রয়েছে, যেগুলো কম্পালসারি দেয়। আচ্ছা, তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে আমাদের উইকডেসে এর রুম ফেয়ারটা পড়েছে হচ্ছে 3000, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা উইকেন্ডে আরও বেড়ে যায় দামটা। এরপর এদিকে রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রোব, যার মধ্যে রয়েছে এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট এক্সেট্রা। এর মধ্যে এবার আমার জামা কাপড়গুলোও সব রাখবো, রুম ট্যুরটা দিয়ে নিই তারপর। আর এইদিকে দেখো এনারা দুজন কি করতে বসে গেছে, মানে টিভি, রুমে ঢুকেই টিভি দেখতে বসে গেছে। যাই হোক, এরা টিভি দেখুক, আমি ততক্ষণ তোমাদের বাকি রুমটা দেখিয়ে দিই। এখানটায় রয়েছে 2 থেকে 3 জন বসার মতো একটা ছোট সোফা, তার সঙ্গে একটা টি টেবিল, আর এদিকটাতে রয়েছে হচ্ছে একটা কিং সাইজ বেড। এই ওয়ালে রয়েছে এসি, আর সোফার পাশে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো, যেটা কিনা আমার ভীষণ পছন্দের, কারণ এখান থেকেই রয়েছে হচ্ছে একটা দারুণ ভিউ। এই দেখো
একদম পুলের পাশেই হচ্ছে আমাদের রুমটা। এই যে, আর তোমাদের বললাম যেটা যে এটা হচ্ছে হোটেলের বেস্ট রুম, তার কারণ হচ্ছে এখান থেকে ভিউটা অসাধারণ রয়েছে। সামনের যে বিল্ডিংটা সেখান থেকেও ভিউ অসাধারণ রয়েছে, কিন্তু সেখান থেকে একটা সমস্যা রয়েছে যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে চলো ব্যালকনিতে যাওয়া যাক। এই দেখো, চলে এসেছি হোটেলের রুমের সব থেকে অ্যাট্রাকটিভ জায়গাটা, সেটা হচ্ছে ব্যালকনি। এইখানে বসে অনায়াসে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায় পার্টনারের সাথে, শুধু হাতে দরকার এক কাপ চা বা কফি। জাস্ট ভিউটা দেখো। এই যে, আমরা এর আগে সিস্টারে যে থাকতাম সেখান থেকেও কিন্তু এরকমই সুন্দর ভিউ ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, সেখানে সমুদ্রটা আরও অনেকটা দূরে, মানে বিচ থেকে তোমাকে অনেকটা হেঁটে যেতে হবে, জলটা এত ভালো দেখা যেত না। আর এখানে একদম সামনেই টলটল করছে জল, আর সমুদ্রের আওয়াজটাও এখানে যার জন্য অনেকটা বেশি আসছে। এই দেখো সামনে বসার জায়গাগুলো, যেখানে আমরা গিয়ে বিকালবেলা বসবো। এখন বেশ রোদ উঠে গেছে কারণ বেলা পড়ে গেছে। আর এই যে এইখানটাতেও একবার গিয়ে বসতে হবে, একটু চা কফি খেতে হবে এখানে বসে, কারণ এই জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এরও যে ফ্রন্টের ঘরটা রয়েছে সেখান থেকেও কিন্তু দারুণ ভিউ আসবে, কিন্তু সমস্যাটা হলো পাশেই যেহেতু ওই শুটকি মাছের চাষ হয় না, সেই জন্য মাঝে মাঝে হাওয়ায় কিন্তু একটু বাজে গন্ধ ভেসে আসে, আর ওই রুমগুলো থেকে সেটা বেশি বোঝা যাবে। এই দেখো ওই যে বিল্ডিং, আর বিল্ডিংয়ের পরেই কিন্তু শুটকির যে চাষটা হয় সেটা। আর এইদিকে রয়েছে হচ্ছে রিসেপশন, এইখানটায় রয়েছে রেস্টুরেন্ট। আর আমাদের রুমের থেকে অন্য রুমগুলোর ফারাকটা হচ্ছে এটাই যে এইগুলো একটু পেছন সাইডটা পড়ে যাচ্ছে, আমাদের রুমটা গার্ড করে দেবে সামনের ফ্রন্টটা, মানে সমুদ্রটা দেখতে, এছাড়া আর কিছু না সেরকম। আর এই যে আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আর এর উপরে হচ্ছে ছাদ।